ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين اتقوا الله وكونوا مع الصادقين صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ। বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত গাড়িদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়দানে দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ওয়াজেদ আলী ফরামানি, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী আলহাজ অ্যাডভোকেট গোলাম ফারুক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা, এমনিতেই আপনারা শুনলেন 11:30টার পরে আর কারেন্ট থাকবে না, সেই হিসাবে আমরা খুব সংক্ষেপে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার জন্য সব বাদ দিয়ে দিলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, চুয়াডাঙ্গা থেকে আগত মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, আপনাদের এলাকার এক সন্তান কথা বলেছেন, আরামদের কথাগুলো আমল করার তৌফিক কামনা করছি, বলেন আমিন। এ বগুড়া নাটোর এলাকায় আসলে কোরআনের মহব্বতে যে মানুষগুলো এগিয়ে আসে, আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের এ পাশের জেলা নাটোরের সন্তান আলহাজ মাওলানা বজলুর রশিদ মিয়া সাহেবের ছোট জামাতা মাওলানা আব্দুল বারী রশিদি ভাই, তার হায়াতে তাজ্জেবা সিহাতে কলিয়া কামনা করছি। উপস্থিত আছেন এলাকার সন্তান মাওলানা রেজাউল করিম ফারুকি ভাই সহ নামনা জানা অন্যান্য ওলামা ইকরাম, সম্মানিত উপস্থাপক ভাই, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে আখিরাতের পুঁজি তৈরি করার জন্য যারা এসেছি, বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন কোরআনে কারিমের জন্য যে সময়টুকু মানুষ দুনিয়ায় ব্যয় করবে, মরণের পরে ওই সময়ের ওই সম্পদের হিসাব আল্লাহ নেবেন না।
এই হাদিস অনুযায়ী আমরা যদি আমল করতে পারি, আমাদের জীবন, আমাদের সম্পদ, দুনিয়াতে যতটুকু পেয়েছি এটা যেন কোরআনের পেছনে ব্যয় হয়। বিশ্বনবী বলেন, মান করাল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ইবনে মাজাহ শরীফের হাদিস। অনেক আলেম এখানে বসে আছে, শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন এটা, মান ক্বারাআল কোরআনা, যে ব্যক্তি আল্লাহর এই কোরআন পড়ে। কোরআন পড়া বলতে আমরা চারটা বিষয় বুঝি। শুদ্ধ করে পড়া, এর মর্ম মানে বোঝা, এর উপর নিজের জীবনকে সেট করা, আর এইটা মানুষকে মানার মতো পরিবেশ তৈরি করে দেওয়া। কোরআন পড়া বলতে কয়টা বিষয় পেলাম? আপনি এবার মেলান তো, আপনি আসলে কোরআন পড়েন কিনা। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি সহ যারা এসেছি, যদি জিজ্ঞাসা করেন কোরআন পড়েন, এক বাক্যে আমরা বলবো হ্যাঁ আমরা কোরআন পড়ি। করা শব্দটার ব্যাখ্যা, নবীজি বলেন পড়া কোরআনে তিনটা শব্দ আল্লাহ দিয়েছেন, কোরআন পড়ো। এ ব্যাপারে কয়টা? এটা ক্লাস চলছে এখন, জবাব দেবেন ছাত্রের মতো। এটা স্কুল এমন কলেজ না। এখানে যারা আছেন অন্তত শিক্ষিত মানুষগুলো ছাত্রের মতো জবাব দেবেন। করা, রাতালা, তালাওয়া, তিনটা শব্দ আছে কোরআন পড়ার ব্যাপারে। তিনটার ব্যাখ্যা হচ্ছে, কেউ যদি কোনো বিষয় পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে। কি করে? অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে। এখানে অনেক মানুষ এমন বসে আছে, নামাজে দাঁড়ালে পড়ে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হয়েছে? হয়। এখানে সোয়াদ আছে, নাসর মানে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি। আপনি যদি মুখটা গোল করে শুদ্ধ করে উচ্চারণ না করেন, অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী আল্লাহর সাহায্য যখন আসবে আপনি তখন বিজয় দেখতে পাবেন। যদি মুখটা গোল না করে সিন দিয়ে উচ্চারণ করেন, অর্থ হয়ে যাচ্ছে হে নবী যখন শকুন আসবে, ঈগল পাখি আসবে, তখন আপনি বিজয় পাবেন। বুঝেছে? এখানে শুধু কোরআন শরীফ না, দুনিয়ার যে কোনো বিষয় কেউ যদি পড়তে চায়, এর হক আদায় করে সঠিকভাবে, চারটা বিষয় তাকে মানা লাগবে। এক নম্বরে ওটা পড়া লাগবে শুদ্ধ করে। কি করে? এটা তো আমি বানালাম নাকি? কোরআনে কারীম জানিয়েছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, হে নবী আপনি কোরআন পড়বেন শুদ্ধ করে, স্পষ্টভাবে, থেমে থেমে। মানে প্রধান অতিথি সহ যারা এখানে আছেন, নবীর এই হাদিসের প্রথম অংশটা আমরা একটু মিলাই আমাদের জীবনে। নবী যে জানিয়েছেন যে ব্যক্তি কোরআন পড়ে, আপনি তো বলছেন আমি কোরআন পড়ি, তাহলে এটা শুদ্ধ করে পড়া লাগবে আপনাকে। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম এক সময়। আমি দেখেছি এই দেশের জরিপে 100 জনের 95 জন আল্লাহর কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। এই রিপোর্ট কি খুব ভালো রিপোর্ট না? এজন্য আহ্বান জানাচ্ছি, অন্য ধর্মের লোক এখানে যেহেতু নেই, আমরা সব মুসলিম দাবি করছি, আমাদের জীবনের 1 নাম্বার টার্গেট বানানো লাগবে আল্লাহর এই কোরআন আমরা শুদ্ধ করে পড়ব। 2 নাম্বারের মর্ম মানে বুঝতে হবে। কেন? কোরআনে কারীম জানিয়েছে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাত তামি'i
মিম্মা আরাফু মিনাল হক ইলা আখির আয়াত। সূরা মায়েদার 7 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন আমার বান্দাদের সামনে কোরআন পড়বেন, যারা এর মর্ম মানেগুলো অনুধাবন করতে পারে, বুঝতে পারে যে আমি কি বলতে চাই, আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। এই জন্য কোরআন যদি কেউ হক আদায় করে পড়তে চায়, মাস্ট বি তাকে এটা বোঝার চেষ্টা চালাতে হবে। চারবার আল্লাহ এই ঘোষণা আমাদেরকে কোরআনে শোনাচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমার এই কোরআনকে আমি বোঝার জন্য, পড়ার জন্য, এটা মানার জন্য সহজ করে দিয়েছি। কেউ কি আসো এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য? বগুড়াবাসী, আমরা আজকে থেকে আল্লাহর এই আফসোস আর থাকতে দেব না। যতদিন জীবন আছে কোরআন বুঝে মরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে শুধু না, এটা আমাদের বোঝার চেষ্টা চালাতে হবে। এক ছাত্র এসে স্যারের কাছে বলছে, স্যার হয় ছুটি দেন নাই আমি গেলাম। ছুটি দেন নাই আমি গেলাম মানে তার রোল নাম্বার কত? 82। 82 মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 82টা। 82টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার কত? খুব ভালো ছাত্র, ওর জীবনে কোনো এম আছে, কোনো উদ্দেশ্য আছে? শুধু আসে, এটা আনন্দ ভর্তি করে চলে যায়। আপনার কি ওই রকম ছাত্র নাকি? আজকে যখন এসেছেন এই প্রচন্ড গরমে কষ্ট স্বীকার করে, অন্তত একটা ঘন্টায় যেন কিছু বাড়ি নিয়ে আমল করার জন্য যেতে পারেন। আমি যে শব্দগুলো বোঝাচ্ছি খুব কঠিন কঠিন শব্দ, এতদিন আপনি শোনেননি। কোরআন পড়ার ব্যাপারে কয়টা শব্দ আছে আপনি জানতেন না? তাহলে কোরআন যদি কেউ বলে আমি কোরআন পড়ি, তার শর্ত মানা লাগবে কয়টা? 1 নম্বরে শুদ্ধ করে, 2 নম্বরে বুঝতে হবে, 3 নম্বরে যে বুঝবে ওই বিষয়ের উপরে তার বাস্তব জীবনে আমল করা লাগবে। এটাই ঝামেলা। আমরা জানি না এখানে এমন কেউ নেই যে টাকা ছেড়ে রাখে। যারা টাকা আসে, সুদের এই টাকা নেওয়া হারাম, এ জানে না কে? হিন্দুও জানে। কথা বলেন না কেন? এটা জানার পরও আমাদের আমল আছে। বলে এই যে 1 বিঘা জমি দেয়, 1 লক্ষ টাকা নেয়, 8-10 বছর এটা চাষ করে খায়, যখন ফেরত দেয় তখন 1 লক্ষ টাকায় ফেরত দেওয়া লাগে। এই সিস্টেম আছে না দেশে? এই নাম কি? এগ্রিমেন্ট। না না, এটা জায়েজ না। জায়েজ আছে খাই খালাসিটা, যেটা আপনি 1 বিঘা জমি দেবেন, 10,000 টাকা নিয়ে নেবেন, ওই খেয়ে দিয়ে শোধ আর টাকা ফেরত দেওয়া লাগবে। এই সিস্টেম আছে? আছে কিন্তু কম। এখন জানে যে এটা লস হবে, এটার ভেতরে আমি নেই। আরাম বেশি নাকি? ছোট্ট একটা কথা কয়েক সেকেন্ডের ভেতরে বলছি। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। কোরআনে কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, আমার নিয়ম নীতি বাদ দিয়ে, আমার কোরআনের বিধান বাদ দিয়ে যদি কেউ উপায় করে, টাকা পয়সা আসবে, চর্ম চোখে দেখবে, বহু কিছুর মালিক হচ্ছে, কিন্তু ওর জীবনের এই আয় উন্নতিতে আমি কোনো বরকত রাখবো না। তাফসীরে কাবীরের ভেতরে দঙ্কার ব্যাখ্যা লিখেছে 7টা। এখানে আলেম আছে না? দঙ্কার 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে, পৃথিবীতে আল্লাহর নিয়ম নীতি, আল্লাহর আইন বাদ দিয়ে কেউ যদি উপায় করে, ওই টাকা পয়সা, ওই অর্থ সম্পদের ভেতর থেকে আল্লাহ বরকত তুলে নেয়। 2 নম্বরে, ওই মানুষগুলো যখন মারা যাবে, এই অবৈধ সম্পদের কারণে এই মানুষটা বেঈমান হয়ে মরবে।
তিন নম্বরে ওই মানুষকে আল্লাহ ওই অবৈধ সম্পদ দুনিয়াতে ভোগ করার সুযোগ দেবে না। এটা যে দেয় না তার বাস্তব প্রমাণ দেশে নেই, নাম ধরা লাগবে। কত মানুষ আজ অবৈধভাবে উল্টা পাল্টা করে কামাই করে টাকা রাখার জায়গা নেই, ফ্রিজে রাখে, বালিশের ভেতরে রাখে। এটাও হচ্ছে না, বানাচ্ছে বেগম পাড়া। আপনি ভোগ করতে পারবেন না। যদি এগুলো ভোগ করে যেতে পারেন তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আর আপনার মতো নাফরমানের জন্য আল্লাহ কোরআন শরীফ মিথ্যা করবে। যেন দুনিয়াতে আপনাকে ওই টাকা ওই সম্পদ ভোগ করার সুযোগ দেবে না, এর আগে আপনি পটল তুলবেন। 4 নাম্বারটা একটু ঝামেলা, এটা বাদ যাক। যারা আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে উপায় করেন সুদ ঘুষ, মানুষের উপরে জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে যেভাবে উপায় করছেন, আপনার মরণে দৃষ্টান্ত সৃষ্টি হবে দুনিয়ায়। পৃথিবী সাক্ষী হয়ে থাকবে আপনার মরণে। এটাও বেশি বলে ফেললাম নাকি? আপনি কি মনে করছেন সব বানালাম একটা একটা করে? না, যেগুলো বলছি সব আমি পড়িয়ে এসেছি। অবৈধ ইনকামের মানুষকে আল্লাহ দৃষ্টান্ত করে রাখে দুনিয়াতে, তার মরণকে ইতিহাস বানিয়ে রাখে। আপনি এমনি টের পেয়েছেন, আমি জানি। এই জন্য আমরা সাবধান হব। জানি সবাই এটা হারাম, কোরআন থেকে হাদিস থেকে পড়েছি, জানার পরও যে লোকটা মানে না, ওর কোরআন পড়া হয়নি। 4 নাম্বারটা, এটা সবচাইতে বড় ঝামেলা এবং কঠিন। নবীজি বলেন কেউ যদি কোরআন পড়ে এ কথা বলে, সে শুদ্ধ করে পড়বে, সে ওইটা বোঝার চেষ্টা চালাবে, নিজে মানবে, এবং এটা মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে। এটা ঝামেলা না? এটা যদি আজ কেউ করতে চায়, সে সবচাইতে বড় বিপদে আছে এই বাংলাদেশে। আমি কোরআন পড়ি, আমি শুদ্ধ করেই পড়ি, আমি বুঝি, এবং আমি যতটুকু বুঝি অতটুকু মানার চেষ্টা চালাচ্ছি, অসুবিধা নেই। 4 নাম্বারটা, আমি যতটুকু মানি এটা মানুষ যেন মানতে পারে, ওই ব্যবস্থা আমি করে দিতে চাই। এটা কোরআন পড়ার 4 নাম্বার শর্ত। এই কথা বলছেন না? 4 নাম্বারটা কি সহজ না কঠিন? এটা করতে গেলে আজ পদে পদে বিপদ। তাহলে 4টা শর্ত যারা মানে না, ওদের কোরআন পড়া হচ্ছে। জন্মের পর থেকে এটা শুনেছি, কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে তার নেকি হয় কয়টা? হ্যাঁ, আপনার পড়া তো আবার পড়ার মতো হওয়া লাগবে। আপনি যদি আমার ছোট মেয়ের মতো পড়েন, ওর বয়স 4 বছর, ও তো পড়ে। ওই এক লাইন পড়তে গেলে এক লাইনে যদি 10টা শব্দ থাকে, 9টা ভুল করে, ওর পড়া হচ্ছে। আপনার পড়াও তো এরকম হয়ে যাচ্ছে। নবীজির হাদিসের প্রথম শব্দ ছিল, যে ব্যক্তি কোরআন পড়ে, তার মানে 4টা শর্ত যারা দুনিয়ায় মানতে পারে, ওদের পড়া হয়, আর ওদের প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হয়। দ্বিতীয় শব্দ ছিল ফাস্তাজহারাহু, কোরআন পড়ে শেষ করে দেয় না, যে ব্যক্তি কোরআনকে ইজহার করার চেষ্টা চালায়। যারা আরবি গ্রামার বোঝে, ফাস্তাজহারাহু এই শব্দের ব্যাখ্যা আমি যত পেয়েছি, আধুনিক ব্যাখ্যা হচ্ছে প্রকাশ করা, ইজহার করা, দাঁড় করানো, স্পষ্ট করা, কায়েম করা, বিজয় করা। কোরআন যারা পড়বে ওই 4টা হক অনুযায়ী এবং কোরআনকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালাবে, এই সংখ্যা বাংলাদেশে কম না বেশি? ও, একটা জরিপ পেয়েছিলাম, এই দেশের 100 জনের 15 জন মানুষ শুধু মন থেকে চায় যে কোরআনে কারিমে দেশে ফাস্তাজহারাহু এটা বিজয়ী হোক, আর বাকি 100 জনের 85 জন শুধু টানা নানায় আছে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে না। 3 নম্বরে কি ছিল? ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যে ব্যক্তি কোরআনকে ইজহার করতে পারে, এই ব্যক্তি হালালকে হালাল মানবে, হারামকে হারাম জেনে ছেড়ে দেবে। আদখালাহুল্লাহুল জান্নাহ,
নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না জান্নাতে দেবে? হ্যাঁ, দিয়ে দিয়েছে। শব্দটার দিকে আমি খেয়াল করে চিন্তা ভাবনা করেছিলাম, নবীজি অতীতের শব্দ বললেন কেন? এটা পাস্ট, এটা মাজি। আদখালা ইউদখিলু, নবীজি মজারে দিতে পারতেন, মাজি দিলেন, অতীতের পাস্ট দিয়েছেন কেন? তার মানে কোন পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যদি কোরআন বিজয় থাকে, ওখানে হালালকে হালাল মানা আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয় সহজ। যেই সমাজে, যেই দেশে কোরআন বিজয় নেই, ওখানে হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারবেন না। এক কথা বলছেন এখানে, হারামকে হারাম জানার পর আপনি ছেড়ে দিতে পারবেন না। নাকি এই জায়গাগুলো দেশে নেই? এই জন্য প্রতিটি শব্দের আগে দেখবেন ফা দেওয়া আছে। মান ক্বারাল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু, সব ফা দিয়ে আরম্ভ। ফায়ের ব্যাখ্যা আছে। ফা শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। এখানে যে ফা দিয়ে নবী যে বাক্যগুলো আরম্ভ করছেন, প্রতিটির পেছনে লুকিয়ে আছে আগেরটা যদি মানতে পারো পরের ফল দেখতে পাবে। তা আপনি কোরআন পড়ছেন কি করে? আপনি নিজে এবার টের পান 4টা শর্ত মিলছে না। কোরআনকে জাহার করার জন্য, বিজয় করার জন্য আপনার কোনো কার্যকারী ভূমিকা নেই। তাহলে হালালকে আপনি হালাল জেনে মানবেন কি করে? হারামকে হারাম জানার পরে ছেড়ে দেবেন কি করে? আদখালাহুল্লাহুল জান্নাত পরে, এর পরের শব্দে পেয়েছি ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্বনবী বলেন, সত্যি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হারামকে হারাম জানার পরে তুমি ছেড়ে দিতে পারো, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারো, আল্লাহ তোমাকে শুধু জান্নাতে দেবে না, তোমার সুপারিশে পরিবারের 10 জন মানুষকে জান্নাতে দিয়ে দেবে। যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। তাহলে যে কোরআন শুনতে এসেছে, আপনি বুঝলেন এর মর্যাদা কোথায়? আল্লাহ পাকে হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান আল্লাহ তার যে সমস্ত নাম আছে, এই নামগুলো দুনিয়াতে কয়েকটা নবীর নামের শেষে দিয়েছেন। তার ভেতরে আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন রাউফুর রহিম, খুলুকিন আযীম। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে, ইসমাইল নবীকে দিয়েছিলেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। ইসহাক নবীকে ডাক দিয়েছিলেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন খুলুকিন আযীম, আমার মহান বান্দা। এত বড় চরিত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, এর কোল কিনারা খুঁজে পাবে না, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আজ আমাদের সামনে পড়ে আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে বাদ দিয়ে আপনি কাকে আদর্শ মেনে চলেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। আল্লাহর ঘোষণা দেওয়া একটা আদর্শ আছে দুনিয়ায়, কয়টা? বলেন বলেন। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে এই আদর্শটা মেনে চলো। ইয়াসিন আল কোরআনিল হাকিম। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। আল্লাহ পাক জানাতে চেয়েছেন, হে নেতা, দুনিয়াতে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ মাত্র একটা, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনে নবীকে 7টা নামে বিশেষভাবে ডাক দিয়েছেন। তার ভেতরে ইয়াসিন, তহা, মুহাম্মদ, আহমদ, আব্দুন, মুজাম্মিল, মুদাসসির। বগুড়াবাসী, বিবেক যদি থাকে আজকেই কাজে লাগাবেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ যার নাম তিনি জানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সেটা বাদ দিয়ে যদি পৃথিবীর কাউকে আপনি অনুসরণ করেন, অনুকরণ করে চলেন, আপনি মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। এইটা আমি বানালাম না, এটা আমি মানিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছেন, আল আদাবুল মুফরাদ। এখানে একটা হাদিস তিনি এনেছেন, 6 প্রকার মানুষকে আল্লাহ বিনা বিচারে, বিনা হিসাবে, কোনো হিসাবও নেবে না, বিচারও করবে না, মরণের পরে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে। তার 3 নাম্বারেই তারা দুনিয়াতে যাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না। এই হাদিসটার কোরআনের সূরা ইয়াসিনের ইয়াসিন আয়াতের ব্যাখ্যা তাফসীর পড়ার পরে আমার বড় ভয় হচ্ছে, এ পৃথিবীতে হাজারো মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ না মানার কারণে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আমি এটা বলে আপনার ক্ষতি করে ফেললাম? হ্যাঁ, আপনি তো ধরা খাবেন। চোখ বন্ধ হওয়ার পরে আপনি এখনই ধরা খাবেন। নবীজির একটা কথা 100 ভাগের 1 ভাগও মিথ্যা নেই। যাদের আদর্শ এখনো ঠিক হয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা মেনে চলছেন, এখনই তওবা করে পরিবর্তন হবেন। নয়তো আপনার কোনো হিসাব নেই, বিচার নেই, আপনি মরে গেলেই বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামী। আল্লাহ তুমি আমাকে সহ যারাই আমরা এসেছি এটা বুঝে মানার তৌফিক এখনই দান করো। আরো জোরে বলেন। কোরআনে কারিমের 6666 আয়াতের মাত্র একটা আয়াত পড়েছি, সূরা তাওবা 119 নাম্বার আয়াত। আমরা তেলাওয়াত কিন্তু আয়াত তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ঘোষণা, ওহে ঈমানদারেরা, কে ডাক দিয়েছেন এখানে। তাহলে যদি কোনো বেঈমান থাকেন আপনি চলে যান, কারণ এই আয়াত আপনার জন্য না, আপনার জন্য আলাদা আয়াত আছে। বেঈমানের জন্য আল্লাহর ডাক ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেরেরা, হে বেঈমানেরা। এখানে কোন কাফের আছে? আমরা সব ঈমানদার। আমরা কি? এখন আমার ভেতরে ঈমান আছে কিনা এটা পরীক্ষা করার থার্মোমিটার আছে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী আমার ভেতরে ঈমান আছে কিনা আমি কিভাবে বুঝতে পারবো, কিভাবে টের পাবো? আমি তো নামাজ আদায় করি, রোজা রাখি, কাবা শরীফ তাওয়াফ করি। আল্লাহর নবী বলেন, যত 2টা কাজ তোমার ভেতরে দেখতে পাও, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা। যখন কোনো ভালো কাজ, সমাজ উন্নয়নমূলক কাজ, আল্লাহর পক্ষের, রাসূলের পক্ষের, দ্বীনের পক্ষের কোনো কাজ হয়, ওইটা দেখে যখন তোমার ভালো লাগে, আনন্দ লাগে, আর যখন তোমার অন্যায় কাজ দেখলে কষ্ট লাগে, তখন বুঝবে তোমার ঈমান আছে। ও বগুড়াবাসী, হাদিসটা সামনে রেখে বলেন তো, বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে? না, অন্যায় কাজ সবার কাছে খারাপ লাগে। আপনি নিজেই নিজেকে পরিমাপ করতে পারবেন আসলে আপনার ঈমান আছে কিনা। এখন যদি মনে করেন কি আমি শেরপুর মসজিদের সভাপতি, আমার ঈমান নেই, মানে আপনি তো শেরপুরের সভাপতি, আর আবু সাহেব ছিল কাবা শরীফের সভাপতি। তার হিসাবে আপনার কোনো খবর আছে? শেরপুর বাংলাদেশে কয়জন চেনে? আর কাবা শরীফ সেই জায়গার সভাপতি হয়েও বেঈমান ও জাহান্নামে গেছে।
আর আপনি শেরপুরের সভাপতি হয়ে বগল বাজাচ্ছেন যে আমার ইমান নেই। মানে ভালো কাজ যার কাছে আনন্দ লাগে না, অন্যায় দেখলে যার কাছে কষ্ট লাগে না, সে যেই হোক ওটা বেঈমান। ইমান আছে কিনা হামজারে জিজ্ঞাসা করা লাগবে, আপনি নিজে টের পাচ্ছেন। সুতরাং ইমান যাদের আছে, হাদিস অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে ডাক দিলেন, হে ইমানদারেরা। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি 89 জায়গায় আল্লাহ পাক এই শব্দটা কোরআনে দিয়েছেন। আর যখনই ইমানদারকে তিনি ডাক দেন, তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন আল্লাহু আকবার। 89 জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন, তার ভেতরে এইটা একটা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো। এই আয়াতের নির্দেশ দুইটা। কয়টা? আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা আছে তাদের সাথে থাকো। বোঝা হয়ে গেছে না? আল্লাহুম্মা আমিন। না মানে আপনি বলছেন বোঝা হয়ে গেছে। এবার আসেন তো এই দুইটা শব্দের ব্যাখ্যায় যাই। কোন আয়াত থেকে যদি কেউ তাফসীর শুনতে চায়, করতে চায়, তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ যদি কোরআনে কারিমের কোন আয়াত থেকে কথা শুনতে চায়, কমপক্ষে 5টা বিষয় থেকে তাকে আগে কথা শোনা লাগবে। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, যেটা করলাম। 2 নম্বরে যেই ভাষায় কথা বলে ওই ভাষায়, মাতৃভাষায় অর্থ, এই যে শুনলাম। 3 নম্বরে ওই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল যেটা বলা হয়, ব্যাকগ্রাউন্ড, এটা আমি বলবো এখন। 4 নম্বরে আয়াতের বাস্তব শিক্ষা দেওয়া লাগবে। ওই মান ধাতা বলে কি হয়েছে এগুলো বাদ দে, এখন বাস্তবতা অনুযায়ী আয়াত আমাদেরকে কি দিতে চায়, এই শিক্ষাগুলো জনগণের সামনে দেওয়া লাগবে। 5 নম্বরে আয়াত থেকে যে শিক্ষাগুলো পাবে ওইগুলো নিয়ে বাড়ি যে আমল করবে। আমরা 2টা করে ফেলেছি, শুদ্ধ তেলাওয়াত আর মাতৃভাষায় অর্থ। যেটা সূরা তাওবার আয়াত, কোন সূরা বলেন বলেন? 129টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 119 নম্বর আয়াত। তাওবা শব্দের শাব্দিক অর্থ আমরা অনেকেই মনে করি তাওবা মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, হয়ে গেল। তাওবা আর ইস্তেগফার এই দুইটা কিন্তু এক না, এই দুটার শব্দ আলাদা, মাসদারও আলাদা। কথা বুঝতেছেন? তাওবা আর ইস্তেগফার, কেউ যদি ইস্তেগফার করতে চায় সব সময় আপনি করতে পারবেন, কিন্তু তাওবা আস্তাগফিরুল্লাহ 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 বললেই তাওবা হয় না। তাওবা করার জন্য কমপক্ষে মানুষের জীবনে 3টা বিষয় মানা লাগে। ইস্তেগফার আর তাওবার ভেতরে পার্থক্য এই, কোন মানুষ যদি তাওবা করে ওর পেছনের অপরাধগুলো শুধু আল্লাহ মাফ করে দেয় না, ওই পোড়া জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেন। এখানে যারা এসেছি আজকে আমরা শুধু ইস্তেগফার না, তাওবা করার মতো তাওবা করে বাড়ি যাব। পেছনের অপরাধগুলো শুধু যেন মাফ হয়ে না যায়, ওই জায়গাটা যেন আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। বলেন আমিন।